আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি হইতেছে হুমায়ূন আহমেদ স্যারের লেখা একটি বই থেকে, একটি বলতে যে দেয়াল বই লেখা হয়েছিল সেই বই থেকে আমরা কিছু পৃষ্ঠা পড়বো, ১-২ পৃষ্ঠা পড়বো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল ভিডিও। সো আমরা ছিলাম আগে ৮৭ নম্বর পৃষ্ঠা পর্যন্ত। সো আমরা ৮৮ নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করবো। সে করে কি এখন? আপনার নিয়ে আসেন, মুজিব সেন্টার করেছেন। বঙ্গবন্ধু বেশ কিছুক্ষণ টা টা করে হাসলেন। হাসি থামিয়ে বললেন, সানু বিরাট দড়িবাজ, মতলব ছাড়া সে কিছু করে না। কই মাছও তার মতলব আছে। যা কই মাছ ভেতরের বাড়িতে দিয়ে আয়, সবগুলো যেন ভাজে। আজ উপস্থিত যারা আছে সবাই এক পিস কই মাছ খাবো। শুধু তুই খাবি না, তুই কই মাছ খাওয়া দেখতে এসেছিস, তুই শুধু দেখবি। যে আচ্ছা, রিফি রিলি রিলিফের কম্বল কি পেয়েছিস? যে না, কোটি কোটি রিফিলের রিলিফের কম্বল এসেছে আর তুই পাস নাই। আমার চারপাশে আছে ৪টা খাওয়ার দল। রিফিলের রিলিফের রিলিফের সব কম্বল এরাই চেটে খেয়ে ফেলেছে, তুই আর কি পাবি? যাই হোক, আমি বলে দিচ্ছি, ২টা ভালো কম্বল যেন পাস। ১৭ জন সম্ভাব্য ১৭ জন সম্ভাব্য জেলা গভর্নর, এরা সবাই ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে চান। এরা কেউ অন্যের সামনে মুখ খুলবেন না। বঙ্গবন্ধু তাদের কারোর সঙ্গে কথা বলেন না, তবে প্রত্যেকেই কই মাছ ভাজা খেয়ে যেতে বললেন। তারা সবাই মুখ মুখ গোতা করে ভাজা কই মাছের জন্য অপেক্ষা করতে লাগলেন। খন্দকার মোশতাক, তিনি কাঠের বক্সে করে বঙ্গবন্ধুর জন্য বিশেষ এক উপহার নিয়ে এসেছেন। ২১ ভরি সোনার বানানো বটগাছ, নিচে লেখা বটবৃক্ষ শেখ মুজিব, তার নিচে লেখা আগা আগামাসি লেন স্বর্ণকার সমিতি। মোশতাক বললেন, সবাই আপনাকে দেয় নৌকা, এরাও নৌকা বানাতে চেয়েছিল। আমি বললাম, গাধারা, বট গাছ বানাবো। বঙ্গবন্ধু, আমাদের বটবৃক্ষ, আমরা আছি তার ছায়ার নিচে। বঙ্গবন্ধু স্বর্ণের বটগাছ দেখে আনন্দ পেলেন। খন্দকার মোশতাক বললেন, বাজারের চালু গুজবটা কি শুনেছেন? কি গুজব? তাজউদ্দিনকে আপনি নাকি আবার মন্ত্রিসভার সদস্য করেছেন? কি আশ্চর্য কথা! খন্দকার মোশতাক দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই গুজব তাজউদ্দিন নিজেই ছড়াচ্ছে, যাতে আবার ফিরে আসতে পারে। বঙ্গবন্ধু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। খন্দকার মোশতাক বললেন, অন্য কারো বিষয়ে আপনার সাবধান হওয়া প্রয়োজন নাই। তাজউদ্দিনের বিষয়ে শুধু সাবধান থাকবেন। রাধানাথ বাবু রাধানাথ বাবু সঙ্গে বঙ্গবন্ধু দেখা করতে চাচ্ছিলেন না, কিন্তু ইন্ডিয়ার এম্বাসি বিশেষভাবে চাচ্ছে তিনি যেন দেখা করেন। বঙ্গবন্ধু বললেন, আপনাকে কি চিনি? বঙ্গবন্ধু অনেক বৃক্ষকে তুই করে বলেন। রাধানাথ বাবুর সমস্যা মনে হয় বাধা সাধল থাকে, তিনি আপনি করে বললেন। রাধানাথ বললেন, আপনি আমাকে চেনেন না, আপনার সঙ্গে পরিচয় থাকার মতো যোগ্যতা আমার নেই। আপনি কে? আমার নাম রাধানাথ। আমার একটা ছাপাখানা আছে। ছাপাখানার নাম আদর্শলিপি। আমার কাছে কি? আমি একজন হস্তরেখাবিদ। আমি আপনার হাতে দেখতে এসেছি। আপনার হাত দেখে কি করবেন? আমার আমার কম দেখুন। সাধুর বিচার ধর্মে, পুরুষের বিচার কর্মে। রাধানাথ বললেন, জনাব, আমি আপনাকে সাবধান করতে এসেছি। আপনার সামনে মহাবিপদ। হাত না দেখেই আপনি আমার মহাবিপদ টের পেয়ে গেলেন। ভালো কথা। আপনি কি কোনোভাবে ইন্ডিয়ার এম্বাসির সঙ্গে যুক্ত? জি না জনাব, তবে ইন্ডিয়া বিশাল দেশ। এই দেশে শুধু যে এম্বাসির মাধ্যমে কাজ করতে না তা না, আরও প্রক্রিয়া আছে। আপনি কি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? তো আজকে এই পর্যন্তই, আমাদের সময় শেষ। নেক্সট আমরা অন্য কোনো ভিডিওতে কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।